আচ্ছা দেখো, আমরা ধরো কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করেছি। এবার ভিজিট করে ধরো কোনো কারণে আমরা স্ক্রল করতে, 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 করতে অনেকটা নিচের দিকে নেমে এলাম। মানে কোনো একটা ওয়েবসাইট হয় না যে অনেক বড়, আমরা স্ক্রল করেই যাচ্ছি, যেমন আমরা ফেসবুকে করি। এবার করতে, করতে অনেকটা নিচের দিকে নেমে এসেছি। এবার আমি চাইছি একদম উপরে উঠে যেতে, একবারে মানে একদম সবার ১ম এ যেতে। এবার তখন তো আমাদের পক্ষে সম্ভব না, না? এখন ঠেলে, 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 ঠেলে আবার উপর দিকে যাওয়া। তা এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করব? এবার সেই রকম একটা জিনিস দেখবে অনেক ওয়েবসাইটে থাকে, যে লেখা থাকে জাম্প টু টপ। মানে ওখানে ক্লিক করলেই একবারে দেখবে তুমি ওপরে চলে যাচ্ছ। এবার এই জিনিসটা আজকে আমরা শিখব কিভাবে করে। দেখো, আমি এতক্ষণ ধরে কি করলাম, অনেকগুলো প্যারাগ্রাফ এইভাবে লিখে, লিখে রেখে দিলাম। কেন লিখে, লিখে রাখলাম? তার কারণটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে একটু বেশ লম্বা করার জন্য। তোমরা তো দেখলে যে কতটা বড় লম্বা হয়েছে। তো এইবারে আমি সবার শেষে গিয়ে একটা লিঙ্ক অ্যাড করব। ঠিক আছে? কি অ্যাড করব? একটা লিঙ্ক আমি অ্যাড করব। যাতে এই জাম্প টু টপ কথাটা লেখা থাকবে। তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। আমি আপাতত জাম্প টু টপ এই কথাটা লিখে দেবো। দেখো, দেখো আমি সবার শেষে একটা কথা লিখলাম। কি লিখলাম? এখানে আমি দেখো অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি। এই দেখো, এই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। আর এই অ্যাঙ্কার ট্যাগের শেষ হয়েছে। মাঝখানে দেখো লেখা রয়েছে জাম্প টু টপ। ঠিক আছে? এই জাম্প টু টপটা তো লেখা হলো। এবার তার মানে কি দাঁড়াচ্ছে? এই জাম্প টু টপটা আমাদের ওয়েবসাইটে শো করবে। যেই মুহূর্তে আমি এই জাম্প টু টপে ক্লিক করব, ও কি করবে? এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এই যে এইচআরইএফ লেখা আছে, এইচআরইএফ কথার মানে হলো হেডার রেফারেন্স। ঠিক আছে? তার মানে আমরা কোথায় রেফারেন্স করছি, কোন হেডারে। এই যে কথাটা লেখা রয়েছে 1, এই কথাটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন দেব। আমরা ধরো 2 দিতে পারি, 3 দিতে পারি, এবিসিডি দিতে পারি, যা ইচ্ছা। কিন্তু যেটাই দেব, হ্যাশ দিয়ে এটা আমরা লিখে দেব। হ্যাশ কথার মানে কি? এখানে এখানে বোঝায় আইডি। মানে এই আইডিটা আমি যেখানে লিখে রেখেছি সেইখানে এটা জাম্প করে চলে যাবে। তার মানে এই আইডিটা নিশ্চয়ই আমাকে অন্য কোনো জায়গায় লিখে রাখতে হবে। এবার এই আইডিটা আমরা কোথায় লিখবো? যেখানে আমি জাম্প করে যেতে চাই। এবার আমি যদি চাই মাঝখানে যেতে চাই ওয়েবসাইটে, তাহলে মাঝখানে লিখবো। মানে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ধরো আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? সেটা দেখা যাবে না, কিন্তু জাম্প করলে যখনই আমি এই জায়গাটায় ক্লিক করব, ওটা ওই পার্টিকুলার পজিশনে এটা চলে যাবে। ঠিক আছে? এবার আমি চাইছি সবার ওপরে যেতে। এবার সবার ওপরে যদি আমাকে পাঠাতে হয়, তাহলে আমি কি করব? এই যে ওপরে একদম গেলাম, গিয়ে এখানে আমি ধরো এই সবার ওপরে যে ধরো বডি আছে বা প্যারাগ্রাফ আছে, এই জায়গায় আমি এটা লিখে দেবো। ধরো এখানে আমি লিখলাম আইডি ইকুয়াল টু ডবল কোটের মধ্যে 1, দ্যাটস ইট। এইটুখানি লিখে দিলাম। লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি মিনিমাইজ করলাম। এই বি নামে ফাইলটা বানিয়েছিলাম, এটাকে দেখো আমি খুললাম। দেখো এত বড় রয়েছে তো ওয়েবসাইটটা। আমি আবার স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে জাম্প টু টপ। যেই আমি এখানে ক্লিক করব, এটা কি হবে? একদম সবার উপরে চলে যাবে। দেখো, এইখানটা লক্ষ্য করো, কার্সারটা সবার উপরে চলে এসছে। আমি আবার করে দেখাচ্ছি। নিচে নিয়ে গেলাম, জাম্প টু টপ করলাম, দেখো সবার উপরে চলে এসছে। এটা আজকে দেখিয়ে দিলাম। তার মানে কি হলো? এই আইডি দিয়ে আমি কি করতে পারি? আমি এই জাম্প টু টপ বা জাম্প টু পার্টিকুলার পজিশন, সবসময় যে টপেই যেতে হবে এমন কোনো কথা নেই। আর এই লেখাটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন লিখবো, যেটা ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে? আর এই ট্যাগটাকে কি বলে? অ্যাঙ্কার ট্যাগ। যে নামটা আমি এই হেডার রেফারেন্সে অ্যাজ এ আইডি দিলাম, ঠিক আছে? যেমন এখানে আমি কি দিয়েছি? এখানে দিয়েছি আমি 1। ঠিক এই একই নাম কিন্তু আমাকে, যেখানে আমি পার্টিকুলার পজিশনে পৌঁছাতে চাইছি, যে ধরো আমি জাম্প টু টপে ক্লিক করব, তা সেই জায়গাটায় চলে যাব। মানে সেটা টপ হোক, মিডিল হোক, ঠিক আছে? যেখানেই হোক, তা সেইখানেও কিন্তু আইডি দিয়ে সেম একই নাম দিতে হবে। ঠিক আছে? আলাদা দিলে কিন্তু হবে না। কিন্তু নামটা আমরা আমাদের ইচ্ছা মতন দিতেই পারি, কিন্তু একই নাম হতে হবে। ঠিক আছে? আর এটা ইন্টারনাল জিনিস, যেটা তোমার ভেতরে ভেতরে কাজ করবে। আইডিটা দিয়ে ও পার্টিকুলার ও বুঝে যাবে যে কোন জায়গাটায় আইডিটা লেখা আছে, সেই বরাবর ও জাম্প করে বেরিয়ে যাবে। আর এই যে জাম্প টু টপ কথাটা, এইটা কিন্তু আমাদের ইচ্ছা মতন আমরা লিখবো, কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটে শো করবে, জাস্ট বোঝানোর জন্য। তাই আমরা যে ওয়েবসাইটে যেরকমভাবে বানাচ্ছি, সেইটা অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম দেবো, মানে রেলেভেন্ট নাম দেবো। যা ইচ্ছা তাই তো লিখে দেওয়া যায় না। জেনারেল টার্ম হচ্ছে জাম্প টু টপ। ঠিক আছে? ওই জন্যই আমি জাম্প টু টপ কথাটা ইউজ করেছি।
আজকে এই অবধি করালাম, আবার পরের দিন নেক্সট ক্লাসে অন্য জিনিস দেখাবো।